ইন্না লিল্লাহি তিসআতাম ওয়া তিসঈনা ইসমান মিয়াতান ইল্লা ওয়াহিদান মান আসাহা দাখালাল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় আল্লাহ তাআলার জন্য 99টি নাম রয়েছে। যদি কোনো ব্যক্তি এই 99টি নাম মুখস্থ করে, কোনো ব্যক্তি এই 99টি নামকে হেফাজত করে, দাখালাল জান্নাহ, সে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আল্লাহ তাআলার পবিত্র নামসমূহকে বলা হয় আসমাউল হুসনা। এই আসমাউল হুসনা সম্পর্কে আমাদের 5টি আলোচনা রয়েছে। 1 নম্বর আলোচনা হলো হাদিসের মধ্যে শুধুমাত্র 99টি নামের কথা বলা হয়েছে। আল্লাহ তাআলার এই 99টি নাম ছাড়া আর কোনো নাম আছে কিনা। 2 নম্বর আলোচনা হলো আল্লাহ তাআলার এই 99টি নাম কয়ভাবে পড়া যায়। 3 নম্বর আলোচনা হলো এই সমস্ত নাম দিয়ে কোনো মানুষকে ডাকা জায়েজ আছে কিনা। 4 নম্বর আলোচনা হলো কোরআন হাদিসে নাই এমন কোনো শব্দ দিয়ে আল্লাহ তাআলাকে ডাকা জায়েজ আছে কিনা, যেমন বাবা খোদা। 5 নম্বর আলোচনা হলো আসমাউল হুসনা দিয়ে আমরা কিভাবে দোয়া করব। তো প্রথম নম্বর আলোচনা যে এই 99টি নাম ছাড়া আল্লাহ তাআলার আর কোনো নাম আছে কিনা। হ্যাঁ, এই 99টি নাম ছাড়া আল্লাহ তাআলার আরও নাম আছে। তবে এই 99টি নাম উল্লেখ করা হয়েছে শুধু ফজিলতের ক্ষেত্রে। এই 99টি নাম যে ব্যক্তি হাফজা করবে, মুখস্থ করবে, সে জান্নাতে প্রবেশ করবে। 2 নম্বর আলোচনা এই 99টি নাম কয়ভাবে পড়া যায়। এই 99টি নাম 2 ভাবে পড়া যায়। একটি হলো হরফে নেদা সহ পড়া যাবে, আরেকটি হলো হরফে নেদা ছাড়া পড়া যাবে। যদি হরফে নেদা ছাড়া যদি পড়ে তাহলে আলিফ লাম যুক্ত করে পড়তে হবে, যেমন আর রহমানু, আর রহিম। আর যদি হরফে নেদা সহ পড়তে হয় তাহলে আলিফ লাম ছাড়া পড়বে, যেমন ইয়া রহমানু, ইয়া রহিম, ইয়া কুদ্দুস, এভাবে পড়বে। 3 নম্বর আলোচনা হলো আল্লাহ তাআলার এই 99টি নাম দিয়ে কোনো মানুষের নাম রাখা, কোনো মানুষকে সম্বোধন করা জায়েজ আছে কিনা। যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার এই সিফাতের নাম দিয়ে কারো নাম রাখতে চায় তাহলে শুরুতে আব্দুন শব্দটা যোগ করবে, যেমন আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল খালেক, আব্দুল সত্তার, এইভাবে নাম রাখবে। কিন্তু কোনো মানুষকে শুধুমাত্র রহিম বলে ডাকা, শুধুমাত্র রশিদ বলে ডাকা, শুধুমাত্র রহমান বলে ডাকা যাবে কিনা। আল্লাহ তাআলার নামসমূহের মধ্যে থেকে যে সমস্ত নাম আল্লাহর জাত ছাড়া অন্য জাতের জন্য ব্যবহার হয়েছে, কোরআনের দ্বারা সাবিত, হাদিসের দ্বারা সাবিত, তাহলে মানুষের জন্য শুধুমাত্র ওই নাম দিয়ে সম্বোধন করা, শুধুমাত্র ওই নাম দিয়ে ডাকা জায়েজ আছে। যেমনভাবে ওয়ালাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আমরা সকলে জানি যে আল্লাহ তাআলার 99টি নামের মধ্যে থেকে একটি নাম হলো রহিম। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জাত ছাড়া অন্য জাতের জন্য ব্যবহার হয়েছে, রসুলের শানে ব্যবহার হয়েছে। সুতরাং শুধুমাত্র রহিম দিয়ে মানুষকে ডাকা জায়েজ আছে। ওরকমভাবে আলাইসা মিনকুম রাজুলুন রশিদ, এই আয়াতের মধ্যে মানুষের জন্য রশিদ শব্দটা ব্যবহার হয়েছে, আল্লাহর জাত ছাড়া অন্য জাতের জন্য ব্যবহার হয়েছে। এই কারণে মানুষকে শুধুমাত্র রশিদ বলে ডাকা জায়েজ আছে। আর যে সমস্ত নাম আল্লাহ জাত ছাড়া অন্য জাতের জন্য ব্যবহার হয়েছে, কোরআনের দ্বারা সাবিত নাই, হাদিসের দ্বারা সাবিত নাই, তাহলে শুধুমাত্র ওই নাম দিয়ে মানুষকে সম্বোধন করা জায়েজ হবে না। যেমনভাবে রহমান, রহমান শুধুমাত্র আল্লাহর জাতের জন্য ব্যবহার হয়েছে, অন্য জাতের জন্য ব্যবহার হয়নি। এই জন্য মানুষকে শুধু রহমান ডাকা এটা জায়েজ হবে না। তাহলে আমরা বুঝলাম মানুষকে রহিম বলা ডাকা জায়েজ আছে, মানুষকে শুধু রশিদ বলা ডাকা জায়েজ আছে, কিন্তু মানুষকে শুধু রহমান বলা ডাকা জায়েজ নেই। রহিম বলে ডাকা জায়েজ আছে, রশিদ বলে ডাকা জায়েজ আছে। কারণ হলো আল্লাহর জাত ছাড়া অন্য জাতের জন্য ব্যবহার হয়েছে, এটা কোরআনের দ্বারা সাবিত, হাদিসের দ্বারা সাবিত। কিন্তু রহমান এমন একটি নাম যে নামটা আল্লাহর জাত ছাড়া অন্য জাতের জন্য কখনো ব্যবহার হয় নাই, কোরআনের দ্বারাও প্রমাণ নাই, হাদিসের দ্বারাও প্রমাণ নাই যে অন্য জাতের জন্য ব্যবহার হয়েছে। এই জন্য শুধুমাত্র মানুষকে রহমান বলে সম্বোধন করা সহি হবে না।
আমরা জানি যে আল্লাহ তাআলার নামসমূহের মধ্যে একটি নাম হলো আলী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন নাই যে তোমার নামটা পরিবর্তন করো। সুতরাং আমরা বুঝতে পারলাম যে কোনো মানুষকে আলী বলে ডাকা যায় যাচ্ছে কিনা, অবশ্যই যায় যাচ্ছে। এটা হাদিসের দ্বারা সাহাবী যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের ক্ষেত্রে চুপ ছিলেন, তাকে পরিবর্তন করতে বলেন নাই। তাহলে অন্য জাতের জন্য আলী শব্দটা ব্যবহার হয়েছে, হাদিসের দ্বারা প্রমাণিত। সুতরাং মানুষকে আলী বলে সম্বোধন করা যায় যাচ্ছে, শুধুমাত্র আলী বলে ডাকা যায় যাচ্ছে। 4 নম্বর আলোচনা হলো কোরআন হাদিসে নাই এমন কোনো শব্দ দিয়ে আল্লাহ তাআলাকে সম্বোধন করা যাবে কিনা বা আল্লাহ তাআলার শানে ব্যবহার করা যাবে কিনা। যে সমস্ত শব্দ কোরআন হাদিসে নাই, শুধুমাত্র আল্লাহর জন্য ব্যবহার করে থাকে, অন্য জাতের জন্য কখনো ব্যবহার করে না, আল্লাহর জাতের জন্য খাস, ওই সমস্ত শব্দ দিয়ে আল্লাহ তাআলাকে সম্বোধন করা যায় যাচ্ছে। যেমন খোদা, আমাদের দেশে খোদা শুধুমাত্র আল্লাহর জাতের জন্য ব্যবহার করে থাকে, অন্য জাতের জন্য কেউ কখনো খোদা শব্দটা ব্যবহার করে না। সুতরাং আল্লাহ তাআলাকে খোদা বলে সম্বোধন করা যায় যাচ্ছে। 5 নম্বর হলো এই আসমান হোসনা দিয়ে আমরা কিভাবে দোয়া করব। প্রথমত 11 বার দুরূদ শরীফ পড়ব, তারপর সূরা হাশরের শেষ রুকু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ, এই জায়গা থেকে শুরু করব। যখন লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ, এই পর্যন্ত বুঝব, তখন তেলাওয়াতটা বন্ধ করে দেব এবং নিজের কষ্টের জন্য আল্লাহর কাছে দোয়া করব। নিজের আশা আকাঙ্ক্ষা যা হাজত রয়েছে তার জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব। তারপর আবার সামনে আমরা তেলাওয়াত করব। যখন আমরা লাহুল আসমাউল হুসনা পর্যন্ত বুঝব, তখন আল্লাহ 99টি নাম পড়ব। আল্লাহ তাআলা 99টি নাম পড়ার সময় অন্তরে নিজের উদ্দেশ্যের দিকে খেয়াল রাখব। তারপর রুকু শেষ করব। রুকু শেষ করার পর আমরা 11 বার আবার দুরূদ শরীফ পড়ব। তারপর আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করব। ইনশাআল্লাহ এইভাবে যদি আমরা আসমান হোসনা দিয়ে যদি দোয়া করি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের দোয়াগুলোকে কবুল ও মঞ্জুর করবেন। এই জন্য সকলে চেষ্টা করব এইভাবে দোয়া করার জন্য।